ডাক্তার অনিমেষ গাড়ি থেকে নেমে তত্তর করে সিঁড়ি বেয়ে ওপরে উঠলেন। সুরঙ্গমা, সুরঙ্গমা। কন্যা তিলোত্তমা অসময়ে বাবার গলা শুনে বিস্মিত। আরও বেশি আশ্চর্য হলো যে মায়ের নাম ধরে ডাকছে। অনিমেষ সাধারণত কন্যাকেই ডাকেন হাতের সামগ্রী নেওয়ার জন্য। একটা সাপ্তাহিক ম্যাগাজিনে মনোনিবেশ থাকলেও বাবার উপস্থিতি বাধা দিল। তড়িৎ গতিতে বইখানা হাতে নিয়েই বাবার সামনে উপস্থিত হয়ে প্রশ্ন, কি ব্যাপার প্রীতাশ্রী? অসময়ে সুরঙ্গমাকে স্মরণ? আছে আছে, মায়ের সঙ্গে কথা আছে। কোনো খুশির খবর বুঝি? তা বলতে পারো। আমি জানতে পারি? খবরটা জানার জন্য তিলোত্তমা উগ্রীব হয়ে রইল। তার গলায় খুশির প্লাবন। মা, বাবা দারুণ খবর এনেছে, তাড়াতাড়ি এসো। কাপড়ে মুখ মুছতে মুছতে সুরঙ্গমার উপস্থিতি। তোমার নার্সিংহোম থেকে বলল ফোন এসেছিল, আর্জেন্ট কল। তিলোত্তমা দুপা এগিয়ে বলল, বাবার কথাগুলো বেশি আর্জেন্ট মা, বলতে দাও। কি কথা গো? আমার সিনিয়র ডাক্তার বিভাস মল্লিকের কথা মনে আছে? হ্যাঁ, যার দুটো ছেলে। গত বছর দেখা হয়নি। একটা MBBS আর ছোটটা CA করছিল তখন। হ্যাঁ হ্যাঁ, সেই বড়টি MD করে ফিরেছে। হঠাৎ ডাক্তার মল্লিকের সঙ্গে হাসপাতালে দেখা। কথা শেষ না হতে হতেই তিলোত্তমা বলল, বুঝেছি, তোমার কন্যার জন্য তুমি হাত পাতলে, এই তোমার আর্জেন্ট কথা। কি হচ্ছে তুতুল, বাবাকে শেষ কথা বলতে দাও। মা, আমার বয়স 35+। তোমাদের তো এখন একটাই চিন্তা, কি করে আমাকে তাড়ানো যায়। কথা শেষ করে তুতুল নিজের ঘরের দিকে পা বাড়ালো। তাড়ানোর কি কথা? মা বড় হলে সব মা বাবা পাত্র খোঁজে। ভালো পাত্র হলে এগোতে আপত্তি কিসের? তুতুল ফিরে প্রশ্ন করল, ভালো পাত্র কোনটা? এবার অনিমেষের উত্তর, বিভাসদার বড় ছেলে, MD করে ফিরছে। বাড়ি গাড়ি, ছোট ফ্যামিলি, দেখতেও সুন্দর, প্রায় 6 ফুট লম্বা। বাবা, খোঁজ নিয়ে দেখো তার আগে বিয়ে ঠিক হয়ে আছে। কি অদ্ভুত চিন্তা, শুনেই দেখো না, খোঁজ নেওয়া হয়েছে নাকি। বাবা তো আমাকে গোপন করে তোমাকে বলতে চাইছিল। তবে কি তোকে এসব বললে তুতুল পাত্র ঠিক করেছি? আলবাত বলবে, বিয়েটা আমার সারা জীবনের সমস্যা। তোমরা দেখবে বংশ, জাতি, অর্থ, ডিগ্রি ইত্যাদি। আমি দেখব মনের মিল। স্ট্রাগল করে দাঁড়িয়েছে এমন ছেলে, ডায়নামিক। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে মায়ের দিকে এগিয়ে বলল, ডাক্তারের ছেলে ডাক্তার, 2-3 পুরুষ ধরে ডাক্তার। আই হেট দ্যাট। সে কি রে, এতদিন তো জানতাম বাবা তোর আদর্শ পুরুষ, শ্রদ্ধা করিস। বাবাকে শ্রদ্ধা করি, তার প্রফেশনকেও শ্রদ্ধা করতাম, কিন্তু আজ আর নয়। আমি ডাক্তারি পেশাকে ভীষণ পছন্দ করতাম। স্কুলে পড়ার সময় বায়োলজি নিয়েছিলাম তোমার মতো ডাক্তার হওয়ার জন্য। তারপর সব ইচ্ছা উবে গেল, পাল্টে নিলাম নিজেকে। সুরঙ্গমা এগিয়ে বললেন, যে আরশোলা দেখলে ভয় পায় সে আবার ডাক্তার হবে। ডাক্তার হতে গেলে যেমন ধৈর্য নিষ্ঠা চাই, তেমন চাই স্মরণশক্তি। তুতুল বাবার কাছে এগিয়ে বলল, সত্যি করে বলো তো, মা যদি তোমার পাশে না থাকতো তবেই তুমি ডাক্তারিতে এত সুনাম করতে পারতে। তোমার উন্নতির পিছনে মায়ের কত অবদান একবারও ভেবে দেখেছ? বড় হতে গিয়ে দেখেছি আমি স্কুলে কি করে যাব আসব, কোন মাস্টারের কাছে কিভাবে পড়ব, কবে কি জামা দিতে হবে, সব মা দেখেছে। আমি কোন ক্লাসে পড়ি, আমার ভালো নাম কি, সেটাও তুমি জানতে না। কেউ জিজ্ঞাসা করলে আমাকে না হয় মাকে ডেকে আনতে। বাড়িতে কে আসবে, কি খাবে, কোথায় থাকবে, কোথায় কি লৌকিকতা করতে হবে, সব মা দেখেছে। কোন আত্মীয় বা বন্ধু পেশেন্ট কবে তোমাকে দেখাতে আসবে,
কোন নার্সিংহোমে যাবে, কি কি ওষুধ চলছে, প্রতিদিন মা সমস্ত খুঁটিনাটি নোটবুকে লিখে রাখে। পেশেন্টদের কন্ডিশনও লেখা থাকে। তোমার উন্নতির মূলে মায়ের নিষ্ঠা কতটা একবারও ভেবে দেখেছো?